গল্পটি শুরু হয় কোরিয়ার একটা হাই স্কুল থেকে, যেখানে সব বাচ্চারা একে অন্যের সঙ্গে মারামারি করছে। এরপরে আমরা জাঙ্গু নামের একটা ছেলেকে দেখতে পাই, যে স্কুলের সব সময় অন্য ছেলেদের কাছে বুলি হতে থাকে। আজকেও দুইটা ছেলে বাজি ধরেছে যে জাঙ্গু কার জন্য আগে খাবার নিয়ে আসবে। সেও নাকি তার বন্ধু। লাঞ্চ শুরু হওয়া মাত্রই তো জাঙ্গু দৌড়ে গিয়ে জেসন নামের একটা ছেলের জন্য খাবার নিয়ে আসে, যার জন্য আজকের বাজি জেসন নামের এই ছেলেটা জিতে যায়। বাজিতে হেরে যাওয়ার জন্য জেসনের বন্ধু স্যানগুনকে আজকে তাকে টাকা দিতে হয়। এরপর জাঙ্গুর বন্ধু ডিউক যখন এখানে দেরিতে পৌঁছায়, তখন জেসন তাকে সেখানে সবার সামনেই মারে। বাসায় যাওয়ার সময় ডিউক তার ফোনে ফাইটিং এর ভিডিও দেখছিল। ডিউক তখন জাঙ্গুকে বলে যে আমি শুধু একবার এরকম মারামারি করা শিখে যাই, তারপর দেখো ওদের আমি কি অবস্থা করি। এটা শুনে তো জাঙ্গু তখন অনেক হাসে, আর ডিউক বলে যে তুই আমার প্ল্যান সম্পর্কে এখনো কিছুই জানিস না। ওই টাইমে তাদের কাছে আবারও মেসেজ আসে, মানে তাদের দুইজনকে স্কুলে ডেকে পাঠানো হয়েছে। জাঙ্গু তো এটা দেখা মাত্র সেখান থেকে দৌড় মারে। জাঙ্গুর জীবনটা আসলে এরকম ভয়ে ভয়ে কাটছে। এদিকে ঘরে তার মা বাবা জানে না যে সে স্কুলে এরকম বুলি হচ্ছে, কিন্তু তার বোন জঙ্গা সবটাই জানতো। আসলে তারা দুই ভাই বোন যমজ, মাত্র 5 মিনিটেরই ব্যবধান। এই জন্য দুইজন পুরো বন্ধুর মতো থাকে। জঙ্গা সব সময়ের জন্য জাঙ্গুকে বকা দেয়, কারণ সে কখনোই নিজের হয়ে কথা বলতে পারে না। এরপরে রুমে এসে জাঙ্গু তার ফোনে ফাইটিং এর ভিডিও দেখে এবং একটা টেডির সঙ্গে সে প্র্যাকটিস করে। সে এরকম শক্তিশালী হয়ে যারা তাকে বুলি করে তাদেরকে শিক্ষা দিতে যাচ্ছিল। ঠিক তখনই তার বোন রুমে চলে আসে, আর জাঙ্গুকে এই অবস্থায় দেখে তো অন্য কিছু মনে করে। তখন জাঙ্গু তাকে বলে যে রুমে ঢোকার আগে নক করে ঢুকতে পারিস না। জঙ্গাও তখন তার উপর রেগে যায় আর বলে যে যদি তুই মারামারি করতে পারিস তাহলে এই টেডির সঙ্গে নয়, যারা তোকে প্রতিনিয়ত বুলি করে তাদেরকে গিয়ে মার। এর পরের দিন আমরা দুইটা মেয়েকে দেখতে পাই, যারা একটা মাসুম মেয়েকে একা পেয়ে তাকে হয়রানি করছিল, তার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নেয়। আর ওই টাইমেই জেসন আর তার বন্ধু সেখান দিয়ে যাচ্ছিল। তারা আসলে এই মেয়ে দুইটারই বয়ফ্রেন্ড। তখন তাদের মধ্য থেকে একটা মেয়ে বলে যে আমরা জানি গতকাল রাতে তোমরা অন্য মেয়েদের সঙ্গে পার্টি করেছিলে। এই কথাটা নিয়ে আবার তাদের মাঝখানে সেখানে একটু ঝামেলা হয়, আর এরপর তারা সোজা ওখান থেকে চলে আসে একটা বার টাইপের রেস্টুরেন্টে। সেখানে এসেই তো জেসন তার দুই বন্ধুকে বলে যে একটু গান না হলে কি আমাদের পার্টি জমবে। ও আরেকটা কথা, যার গান সব থেকে খারাপ হবে সে আজকে সমস্ত ড্রিঙ্কসের টাকা দেবে। সেখানে থাকা মেয়েরাও তখন এই বিষয়ে রাজি হয়ে যায়, আর একটা মেয়ে তো এই গান গাওয়ার প্রতিযোগিতায় বাজি ধরে বসে। এটা দেখে তো জেসনের মাথায় তখন নতুন করে টাকা ইনকাম করার একটা আইডিয়া চলে আসে। সে পরের দিন স্কুলে এসে সমস্ত দুর্বল ছেলেদেরকে এক জায়গায় জড়ো করে, যাদেরকে এরা সব সময়ের জন্য বুলি করে। সেই সাথে স্কুলের সমস্ত বড় লোকদের বাচ্চারাও এই জায়গায় জড়ো হয়। তখন স্যানগুন নামের একটা ছেলে সবাইকে বলে যে আমরা তোমাদের সবাইকে একটা করে চান্স দেব। এটা জানতে হবে যে তোমাদের সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী কে, আর এই জন্য তোমাদের সবার মাঝখানে এখন একটা মারামারির প্রতিযোগিতা হবে। যে সবাইকে হারিয়ে এখানে উইনার হবে তাকে আর আমরা কখনোই বুলি করব না। আর সেই সঙ্গে যত বড় লোকরা আছো তোমরা এখানে যে কারোর উপর বাজি ধরতে পারো। তখনই দুর্বল ছেলেদের মধ্য থেকে একজন বলে যে আমরাও কি বাজি ধরতে পারি। জেসন তখন বলে যে হ্যাঁ পারো, কিন্তু সে স্যানগুনকে বলে যে কি ব্যাপার, তোর ক্লাসের ছেলেরা আজকে একটু বেশি কথা বলছে, তাই শুধুমাত্র একটা কোয়েশ্চেন করার জন্যই স্যানগুন এরপর ওই ছেলেটাকে ইচ্ছে মতো মারে। এরপর জেসন সবাইকে বলে যে এই গেমটা 1 মাস ধরে চলবে, আর আমরা যে কোনো সময় যে কারোর উপর বাজি ধরতে পারবো। এখন তোমাদের কাজ হলো এই কথাটা স্কুলের সমস্ত ছেলে বাচ্চাদের মাঝখানে ছড়িয়ে দেওয়া। এরপরে আমরা মিন নামের একটা মেয়েকে দেখতে পাই। সে মাত্রই অন্য স্কুল থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। জাঙ্গু এরপর যখন স্কুল শেষ করে বাড়ির দিকে ফিরছিল, তখন জেসন আর তার বন্ধুরা আবার ডেকে নিয়ে আসে, আর জেসন তখন তাকে ধমক দিয়ে বলে যে আমি প্রথম রাউন্ডে তোর উপরে আমার সব টাকা ইনভেস্ট করব, এই জন্য ভালো করে মারামারি প্র্যাকটিস কর। যদি তুই হেরে যাস তাহলে কিন্তু আমি তোকে বাঁচতে দেব না। এরপরে জাঙ্গু যখন বাসায় আসে তখন দেখতে পায় বাড়িতে তার আঙ্কেল এসেছে, যার কিনা এই শহরে একটা মার্শাল আর্টের জিমও আছে। এটা জানার পরে জাঙ্গু সিদ্ধান্ত নেয় সেও মার্শাল আর্ট শিখবে। তাই সে ওখান থেকে সরাসরি চলে যায় তার আঙ্কেলের জিমে, আর গিয়ে দেখতে পায় 3 জন লোক ওখানে প্র্যাকটিস করছে। এরপর তার আঙ্কেল যখন ওখানে চলে আসে তখন জাঙ্গু
বলে যে আমি মার্শাল আর্ট শিখতে চাই, যাতে করে আমি স্কুলে যারা আমাকে বুলি করে তাদের সঙ্গে লড়াই করতে পারি। কিন্তু তার আঙ্কেল তাকে বলে যে ফাইটিং শিখে যদি তুমি ওদেরকেই মারো তাহলে তো তুমি ওদের মতোই হয়ে গেলে। বাইরে দাঁড়িয়ে তখন ইয়ং নামের একটা লোক এই সবকিছু শুনছিল। জাঙ্গুর আঙ্কেল তাকে মার্শাল আর্ট শিখতে মানা করে, কিন্তু জাঙ্গু তখন বলে যে এখনো সে ওই দিনটা ভুলতে পারেনি যেদিন পার্কের ভিতর তোমাকে কেউ মারছিল। তুমি তো এই জন্যই মার্শাল আর্ট শিখেছিলে, তাই না? তখন তার আঙ্কেল বলে যে আমার কাছে একটা স্পষ্ট গোল ছিল, যদি তোমার কাছে এরকম কিছু থাকে যে কেন মার্শাল আর্ট শিখতে চাও আর সেটা ভালো কাজের জন্য, তাহলেই তুমি এখানে আসবে। জাঙ্গু যখন ওখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই তার কাছে জেসনের মেসেজ আসে। সে তাকে পার্কে দেখা করতে বলে, এখানে তার বন্ধু ডিউকও ছিল। জেসন তখন বলে যে আমরা টুর্নামেন্টের আগে একটা ট্রেলার বানাতে চাই, যাতে করে অনেক মানুষের এটার প্রতি আগ্রহ বাড়ে, অনেক মানুষ এটা দেখতে আসে, এমনকি বাজিও ধরে। এই জন্যই তোরা দুজন এখন একে অপরের সঙ্গে মারামারি করবি আর আমরা এটা ভিডিও করব। কিন্তু জাঙ্গু আর ডিউক তো একে অপরের অনেক ভালো বন্ধু, তাই তারা নিজেদের মধ্যে কোনোভাবেই মারামারি করতে চাচ্ছিল না। তো এই শয়তান বুলিদের হাত থেকে বাঁচার জন্য ডিউক তখন জাঙ্গুকে মারতে থাকে, কিন্তু জাঙ্গু তার সঙ্গে মারামারি করে না, বরং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ডিউকের তো তখন অনেক খারাপ লাগে যে সে নিজে বাঁচার জন্য এখানে তার সব কাছের বন্ধুকে মেরে ফেলেছে। এর পরের দিন সকালবেলায় জাঙ্গু যখন স্কুলে আসে তখন জেসান তো তাকে মারতে শুরু করে আর ভয় দেখিয়ে বলে যে এর পরের বার মারামারি করার সময় পালিয়ে গেলে আমি তোকে মেরে ফেলবো। জাঙ্গু তো ওখান থেকে রেগে ক্লাসে চলে আসে। ডিউক তখন তার কাছে এসে সরি বলে, কিন্তু জাঙ্গু তো তার উপর রেগে নেই। এরপর ডিউক তাকে দেখায় যে তারা অলরেডি ঠিক করে ফেলেছে প্রথম রাউন্ডে কে কার সঙ্গে লড়বে। ওখান থেকে যাওয়ার সময় জাঙ্গু তখন মিনকে দেখে আর দেখেই তো তার প্রেমে পড়ে যায়। তখন ডিউক তাকে বলে যে এই মেয়েটাও ভয়ঙ্কর বুলির শিকার হয়ে অন্য স্কুল থেকে আমাদের স্কুলে এসেছে, কিন্তু এখানে আসার পরেও সেম বুলির শিকার হচ্ছে। এখান থেকে যাওয়ার সময় জাঙ্গু তখন ডিউককে বলে যে তুমি দেখো আমি এই টুর্নামেন্টে জিতবো আর এখানকার সমস্ত বুলিদেরকে হারিয়ে দেব। এটা শুনে তো ডিউক তার উপর হাসে আর জাঙ্গু তো এটা সিরিয়াসলি বলেছে, কারণ এরপর সে সোজা চলে যায় তার আঙ্কেলের সেই জিমে। সে তার আঙ্কেলকে মার্শাল আর্ট শেখানোর জন্য এখানকার ভর্তি ফিটাও দিয়ে দেয়। জাঙ্গুর এত আগ্রহ দেখে এরপর তার আঙ্কেল রাজি হয়ে যায়। সে ক্লাসের মাঝখানেই জিমে যাওয়ার জন্য স্কুল থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় আবার জেসান আর স্যানগুন তাকে দেখে ফেলে আর ভাবতে থাকে যে আমরা তাকে কোথাও যেতে বলিনি, তাহলে এরকম ক্লাসের মাঝখানে কই যাচ্ছে। জাঙ্গু আসলে প্রথমে মিনের কাছে যায়, তাকে একটা ড্রিঙ্কস দেয় আর এরপর চলে আসে জিমে। ইয়ং তাকে দেখে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো তো তুমি কেন মার্শাল আর্ট শিখতে এসেছো? জাঙ্গু তখন তাকে আসল কারণটা বলে না। এরপরে তার আঙ্কেল তাকে ট্রেনিং দেওয়া শুরু করে আর কিছুদিন পরেই তো জাঙ্গুর মাঝে বেশ কনফিডেন্ট চলে আসে। একদিন তো সেই স্কুলে এসে তার সব বন্ধুদেরকে বলে যে আমরা ওই তিনজনের থেকে বেশি শক্তিশালী, তাই যদি আমরা সবাই মিলে তাদের উপর অ্যাটাক করি তাহলে ওরা আমাদের সঙ্গে পারবে না, আর এটা করলে কিন্তু আমাদের নিজেদের কাউকে মারা লাগবে না। কিন্তু এরপর যখন জেসান আর তার বন্ধুরা জাঙ্গুদের সামনে আসে তখন জাঙ্গু বাদে কেউই আর ভয়ের সামনে এগোয় না। তখনই তাদের প্রথম রাউন্ডের মারামারি শুরু হয়ে যায়। প্রথমে ছিল জাঙ্গু আর একটা মোটা ছেলের সঙ্গে লড়াই। ফাইট শুরু হওয়া মাত্রই তো সব ছেলে মেয়েরা এদের উপর বাজি ধরতে শুরু করে। ডিউক তো তার বন্ধু জাঙ্গুর উপর বাজি ধরে। প্রথমে তো জাঙ্গু ওই মোটা ছেলেটার হাতে মার খাচ্ছিল, কিন্তু এরপরে জাঙ্গু তাকে এমন একটা পাঞ্চ মারে ওই ছেলেটার সঙ্গে সঙ্গে সেখানে বেহুশ হয়ে যায়। সবাই তো সেখানে এটা দেখে অবাক হয়ে যায়। আর এরপর যখন ওই ছেলেটার জ্ঞান ফিরে আসে জাঙ্গু তার কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু অবাক করা বিষয় হলো ওই ছেলেটা জাঙ্গুর উপর রেগে নেই, উল্টো সে জাঙ্গুকে বলে যে এছাড়া তো তোমার কাছে আর কোনো উপায় ছিল না, আমি রাগ করিনি। জাঙ্গু তো ওখান থেকে জিমে এসে আবারও প্র্যাকটিস করা শুরু করে। এরপর রাতের বেলায় তারা সবাই যখন ডিনার টেবিলে ছিল তখন তার বাবা মা আর বোন জাঙ্গুর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে, কিন্তু জাঙ্গু তো তাদের বলে না যে সে এখন মার্শাল আর্ট শিখছে। এরপর সে রুমে এসে যখন তার গায়ে হাত পায়ে প্র্যাকটিস করার কারণে আঘাতের চিহ্ন দেখছিল তখনই তার বোন রুমে চলে আসে আর এগুলো দেখে ভাবে যে ওই বুলি করা ছেলেরা বোধহয় জাঙ্গুকে এইভাবে
ভাবে মেরেছে। সে আবারও জাঙ্গুর উপর চিল্লায় এবং বলে যে তুমি ওদেরকে ফাইট ব্যাক কেন করো না, কিন্তু জাঙ্গু তখন তাকে রুম থেকে বের করে দেয়। এর পরের দিন দেখা যায় জাঙ্গুর ফ্রেন্ড ডিউকের লড়াই শুরু হয়ে যায় অন্য একটা ছেলের সঙ্গে, যেখানে ডিউক ওই ছেলেটার কাছে প্রথম থেকেই মার খাচ্ছিল। এরপর তো ডিউক নিজেই জাঙ্গুকে কিছু টাকা দেয় আর বলে যে এটা তুই আমার বিপক্ষে যে আছে তার উপরে লাগাবি, যাতে করে যদি আমি হেরেও যাই তাও আমি বেশি টাকা পাবো। কিন্তু ফাইটের মাঝখানে মারতে মারতে হঠাৎ করে ডিউক ওই ছেলেটাকে বেহুশ করে ফেলে। তাই জেতার পরেও ডিউক অনেক বেশি দুঃখী ছিল, কারণ তার পুরো টাকাটাই বরবাদ হয়ে গেল। জাঙ্গু তখন তার টাকা ফেরত দিয়ে দেয় আর বলে যে আমি তোমাদের দুজনের ওপরই সমান টাকা বাজি ধরেছিলাম। ডিউক তো টাকাটা পেয়ে বেশ খুশি হয়ে যায়। এদিকে জাঙ্গু তো দিন দিন তার ট্রেনিং এ আরো বেশি পরিশ্রম করছিল। তার এত কঠোর পরিশ্রম দেখে ইয়ং আর তার আঙ্কেল একদিন জাঙ্গুকে বাইরে ডিনারে ট্রিট দেয়। ওদিকে তাদের সেই ফাইটিং টুর্নামেন্টও চলতেই আছে, কিন্তু জাঙ্গুর নজর তো এখন শুধুমাত্র নিজের ওপরে। সে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে নিজেকে আরো বেশি শক্তিশালী করছে। জেসানের কিন্তু এটা চোখে পড়ে, কারণ সে ভালো করেই বুঝতে পারছিল জাঙ্গু আগের থেকে শক্তিশালী হয়ে গিয়েছে। এরপরে রাতের বেলায় তারা সবাই মিলে যখন ডিনারে যায় তখন ইয়াং জাঙ্গুকে বলে যে আমি জানি তুমি বুলিদেরকে মারার জন্যই মার্শাল আর্ট শিখছো, তাই না? জাঙ্গু তখন বলে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আর এরপর ইয়াংকে জিজ্ঞেস করে যে তুমি কেন ট্রেনিং নিচ্ছ। সে বলে যে আমি নিজে একটা সেন্টার খুলবো, যেখানে আমি সমস্ত দুর্বল বাচ্চাদেরকে ফাইটিং শেখাবো। আমি তাদেরকে প্রফেশনাল কেউ বানাতে চাই না, কিন্তু তারা যেন নিজেদের প্রোটেক্ট করতে পারে। এটা বলতে বলতেই ইয়াং এর চোখে তখন পানি চলে আসে। আসলে তারও একটা খারাপ অতীত আছে, যার কারণে সে এখনো কষ্ট পায়। এরপরে আমরা দেখতে পাই রাস্তা দিয়ে যাওয়ার সময় জাঙ্গুর বোন তো তাদের সবাইকে একসঙ্গে দেখে ফেলে আর ভাবে যে এইসব লোকেরা বোধহয় জাঙ্গুকে পেরেশান করছে, তাই সে ওখানে এসেই তো তাদের সবাইকে আগে ড্রিঙ্কস করা থেকে আটকায়। এরপর সে ইয়াংকে বলে যে আঙ্কেল, আপনার লজ্জা করে না? আমার ভাই তো একটা হাই স্কুলে পড়া ছেলে, আপনি তাকে জোর করে এইভাবে ড্রিঙ্কস করাচ্ছেন। জাঙ্গু তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বোন তো তার উপর অনেক বেশি রেগে আছে। সে তখন জাঙ্গুর ওপর চিল্লাতে থাকে। তবে ঠিক তখনই সে ওখানে তার আঙ্কেলকে দেখতে পায়। এইবার তো সব কিছু বুঝতে পারে যে এখানে আসলে কি চলছে। এরপর তো সেও তাদের সঙ্গে বসে যায় খেতে। তখন ইয়াং জাঙ্গুকে বলে যে তোমার বোন তো তোমার থেকে একদমই আলাদা। আমার মনে হয় তোমাদের দুজনের জেন্ডার চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকেই তো জাঙ্গুর বোন সবটা জেনে যায় যে জাঙ্গু মার্শাল আর্ট ট্রেনিং নিচ্ছে। এর পরের দিন সকালবেলায় স্কুলে গেলে জেসন আবারও জাঙ্গুকে ডাকে, কারণ আজকে তার ফাইটিং এর দিন ছিল। আর জাঙ্গু তো তার অপোনেন্টকে একদম সহজেই হারিয়ে দেয়। এটা দেখেই তো জেসন জিজ্ঞেস করে যে সত্যি করে বলতো, তুই কি কোথাও ফাইটিং এ ট্রেনিং নিচ্ছিস? জাঙ্গু তখন বলে যে না তো। এটা বলে সে দ্রুত ওখান থেকে চলে যায়। এখানে তো জাঙ্গুর সব বন্ধুরা তার উপর বাজি ধরে বেশ টাকা ইনকাম করছিল, কারণ জাঙ্গু প্রত্যেকটা ফাইটেই জিতে যাচ্ছিল। এরপর ফাইটিং শেষ করে জাঙ্গু যখন ক্লাসে যায় তখন তার সঙ্গে মিনের দেখা হয়ে যায়। মিন দেখতে পায় যে ফাইটিং এর জন্য জাঙ্গুর কপাল থেকে রক্ত পড়ছিল। এরপর মিন জাঙ্গুকে নিজের রুমালটা দিয়ে বলে যে কপালটা মুছে নাও। রুমাল পেয়ে তো জাঙ্গু কেমন যেন আকাশে চাঁদ হাতে পেয়ে গিয়েছে। সে তো অনেক খুশি হয়ে যায়। বাড়ি ফেরার সময় তো জাঙ্গুর আবারও মিনের সঙ্গে দেখা হয়ে যায়, আর সে তো তার বন্ধুকে ছেড়ে এবার মিনের সঙ্গে যেতে শুরু করে। কথা বলতে বলতে মিনের সঙ্গে তার বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। মিনও জানতো যে সমস্ত ছেলেরাই টুর্নামেন্টে ফাইট করছে, তাদের মাঝখানে জাঙ্গু সব থেকে বেশি শক্তিশালী। এর পরের দিন ছিল ডিউকের লড়াই, কিন্তু আজকে তার বিপক্ষে যে লড়ছে সে ছিল বেশ শক্তিশালী। ডিউককে মেরে তো সে তার নাক দিয়ে রক্ত বের করে ফেলে। ডিউক তো ভয় পেয়ে আর লড়তেই যাচ্ছিল না, তাই তাকে বাঁচানোর জন্য জাঙ্গু ইচ্ছে করে ওই লড়াইয়ের মাঝখানে চলে আসে। পেছন থেকে তখন রেগে গিয়ে জাঙ্গুকে মারতে চলে আসে, কারণ তার জন্যই আজকের এই ফাইটটা সম্পূর্ণ হলো না। কিন্তু তার গার্লফ্রেন্ড তখন তাকে থামিয়ে দিয়ে বলে যে 2 দিন পরই তো ওর ম্যাচ আছে, আর তার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা আবার টাকা পাবো কোত্থেকে। এটা শুনেই তো সে আর মারে না, কিন্তু ধমক দিয়ে বলে যে তোর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ডিউক তো জাঙ্গুকে অনেক ধন্যবাদ জানায় তাকে এইভাবে বাঁচানোর জন্য। এরপরে জাঙ্গু তার আরো 2 জন বন্ধুর সঙ্গে দেখা করে যাদের কালকে ম্যাচ আছে। সে তাদেরকে বুঝিয়ে বলে যে তোমরা 2 জন কেউ লড়াইটাকে সিরিয়াস ভাবে নেবে না, আর ইচ্ছে করে একজন হেরে যাবে, কারণ আমি এই টুর্নামেন্ট জিতে ওই বেয়াদবকে চিরকালের মতো একটা চরম শিক্ষা দিতে চাই। তো ঠিক ওই সময় জেসনের এক বন্ধু আবার তাদের 3 জনকে একসঙ্গে দেখে ফেলে, এমনকি তাদের একটা ছবিও তুলে রাখে। পরের দিন ফাইট শুরু হতেই তো জাঙ্গু আর তার ফ্রেন্ডরা ডিসাইড করে নেয় চশমা পরে থাকা ছেলেটা জিতে যাবে আর বাকি ছেলেটা হেরে যাবে। কিন্তু ঠিক তখন জাঙ্গু ওই ছেলেটার মুখে কিছু মারার দাগ
দেখতে পায়। আসলে গতকাল জেসানরা ওই ছেলেটাকে মেরে তার থেকে সব কথা বের করে নিয়েছে, আর তাকে ধমক দিয়ে এটাও বলে যে যদি কালকে তুই হেরে যাস তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। এই জন্যই তো ছেলেটা আজকের এই ফাইটে বেশ সিরিয়াস হয়ে লড়াই করে। আর সে যখন প্রায় হেরেই যাচ্ছিল তখন সে একটা ইট উঠিয়ে ওই চশমা পরা ছেলেটাকে মারতে থাকে। এটা দেখেই তো সেখানে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা তো কেউ এটা এক্সপেক্ট করেনি। তাই দ্রুত সবাই ওই জায়গা থেকে নিজেদের সেভ করার জন্য চলে যায়। এরপরে তো টিচার এসে ওই চশমা পরা ছেলেটার কিছু ফ্রেন্ডদের এখানে ডেকে নেয়, জিজ্ঞেস করে যে তোমাদের ভেতর কি হয়েছিল সত্যি করে বলো। তো তারা এখানে কিছুই স্বীকার করে না আর বলে যে স্যার আমরা কিছু জানি না। এদিকে জেসান সহ তার সব ফ্রেন্ডরা তো বেশ টেনশন করছিল যে এইবার না তারা ফেসে যায়। এরপরেই দেখা যায় এই চশমা পরা ছেলেটার বাসায় একটা লোক গিয়ে তার বাবা মাকে বোঝায় যে আপনারা কমপ্লেন করবেন না, একটা কাজ করেন ছেলেটাকে স্কুল চেঞ্জ করে দেন, শুধু শুধু ঝামেলা করে তো আর কোনো লাভ নেই। এরপরে তো তার বাবা মাও এই কথা মেনে নেয়। এদিকে জাঙ্গু তো ওই ঘটনায় অনেক বেশি শকড হয়ে যায়, তাই সে জিমে আসাই বন্ধ করে দিয়েছে। সে ওই বুলিদের কথা মতো আবারও কাজ করতে শুরু করে, আর এই জন্যই তো মিনও এখন তার উপর রেগে যায়। ঠিক তখনই ডিউক এসে তাকে বলে যে তুমি কি জানো আমাদের বন্ধুকে অন্য একটা স্কুলে শিফট করা হচ্ছে। কিন্তু জাঙ্গু তো এখানে কিছুই করতে পারছে না। ওই সময় আবার জেসান এসে জাঙ্গুকে একটা জায়গায় ডেকে নিয়ে যায়। জাঙ্গু যখন ওই জায়গায় যায় তখন জেসান তাকে পরের ম্যাচের ডিটেলসটা দেখায়। জাঙ্গু তখন বলে যে প্লিজ তোমরা এই টুর্নামেন্ট এখন বন্ধ রাখো, তুমি তো জানো আমাদের এক বন্ধু হসপিটালে ভর্তি। কিন্তু জেসান তখন জাঙ্গুকে একটা থাপ্পড় মারে আর বলে যে এই সব কিছু তোর জন্যই হয়েছে, তুই একটু বেশি চালাকি দেখানোর চেষ্টা করেছিলিস তাই না। এইবার আর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। জাঙ্গুর তো এখানে অনেক খারাপ লাগে কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। এরপরে জাঙ্গুর আঙ্কেল তার সঙ্গে দেখা করতে আসে আর বলে যে তুমি কি ভুলে গিয়েছো তুমি কি জন্য মার্শাল আর্ট শিখতে এসেছিলে। এদিকে জাঙ্গুর জায়গায় তো এখন তার বোন গিয়ে নিজেই মার্শাল আর্ট শিখতে শুরু করে। তখন সে জানতে পারে যে জাঙ্গু অনেকদিন ধরেই জিমে আসছে না, তাই এরপর ইয়ং আর সে চলে যায় জাঙ্গুর সঙ্গে কথা বলতে। এরপর ইয়ং জাঙ্গুকে নিয়ে কথা বলতে বলতে একটু সামনে যায় আর বলে যে তুমি কি জানো আমারও তোমার বয়সী একটা ছেলে ছিল যে কিনা স্কুলের সব সময় পুলিশ শিকার হতো, কিন্তু আমি তখন এইসব বিষয়ে খুব একটা বেশি গুরুত্ব দিতাম না। আর আমার ছেলে এসব বুলি সহ্য করতে না পেরে একদিন আত্মহত্যা করার চেষ্টাও করেছিল, আর সে আজও হসপিটালে ভর্তি। ইয়ং এর কাছ থেকে এই কথা শোনার পর তো জাঙ্গুর অনেক খারাপ লাগে। এরপরে যখন বাড়ির দিকে যায় তখন দেখতে পায় যে জেসানের সঙ্গে যে মেয়েরা থাকে তারা সবাই মিলে তার বোনকে বুলি করছে। কিন্তু জাঙ্গুর বোন তো আর তার মতো এরকম চুপচাপ না, সেও বেশ ভালোই ফাইট ব্যাক করছে। তখনই জাঙ্গু সেখানে যায় আর ওই মেয়েদের হাত থেকে নিজের বোনকে বাঁচায়। ওই মেয়েরা তো জাঙ্গুকে এই রূপে দেখে আবার তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তার বোন বলে যে তুই যদি এখানে না আসতি তাহলে দেখতি ওদেরকে মেরে আমি হাড্ডিগুটি বের করে ফেলতাম, সাহস তো কম না, ওরা আমার সঙ্গে লড়তে এসেছে। তখন জাঙ্গু চিন্তা করে যে আর নয়, আমিও এখন থেকে এই বুলিকে ভয় পাবো না। সে পরের দিন সকালবেলা উঠেই আবার জিমে যাওয়া শুরু করে। ইয়ংও তখন জাঙ্গুকে ফাইটিং এর একটা নতুন টেকনিক শিখিয়ে দেয়, যেটা দিয়ে জাঙ্গু যে কাউকে অনেক সহজেই হারিয়ে ফেলতে পারে। এদিকে জেসান আর তার বন্ধুরা চিন্তা করছিল যে এখন তো তারা স্কুলে আর ফাইটিং করাতে পারবে না, তাই এবার তারা পার্কেই মারামারির সিদ্ধান্তটা নেয়। জেসান স্কুলে গিয়ে জাঙ্গুকে বলে যে এরপর থেকে তুই পার্কে আসবি, আমরা স্কুলে আর কোনো ফাইট করব না। সেখান থেকে চলে যাওয়ার পর জাঙ্গু দেখতে পায় যে ওইসব মেয়েরা আবার মিনকে তাদের প্লেট পরিষ্কার করতে দিয়ে যায়। জাঙ্গু তখন এসে মিনকে সাহায্য করে আর নিজেই ওইসব প্লেটগুলোকে পরিষ্কার করে দেয়। এরপর মিন এসে জাঙ্গুকে বলে যে এই উইকেন্ডে কোথাও ঘুরতে যাবে। এটা শুনেই তো জাঙ্গু সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। অন্যদিকে জেসানরা চিন্তা করছে যেহেতু সব বাচ্চারা পার্কে খেলাটা দেখতে আসতে পারবে না, তাই তারা একটা লাইভ স্ট্রিম করেই দেখাবে। এরপর তারা সবাই যখন পার্কে পৌঁছে যায় তখন দুইটা ছেলের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এই ফাইটে এবার তারা বিভিন্ন অস্ত্র ইউজ করে আর এতে দুজনের মাঝখানে যে জিতে যায় তারপর তার সঙ্গে ফাইট শুরু হয়ে যায় জাঙ্গুর। কিন্তু জাঙ্গুর সামনে তো সে এক সেকেন্ডও দাঁড়াতে পারে না। এই ছেলেটা তো অল্প একটু মার খেয়ে এসে সেখানে সহজেই হার মেনে যায়। এরপর জাঙ্গু যখন জিমে যায় আবারও প্র্যাকটিস করে। তখন ইয়ং বলে যে চলো উইকেন্ডে আমরা একটা জায়গা থেকে ঘুরে আসি, কিন্তু জাঙ্গু তো সরাসরি না করে দেয়, কারণ তার তো আগে থেকেই মিনের সঙ্গে প্ল্যান সেট হয়ে আছে। কিন্তু তারা যে আসলে কোথায় যাবে এটাই বুঝতে পারছিল না। এই জন্যই জাঙ্গু এরপর ইয়াংকে ফোন
ফোন করে আর ইয়াং তাকে তার রিসর্টে যেতে বলে। ওই দিনের পর তারা এই রিসর্টে আরো বেশ কয়েকবার আসে আর সঙ্গে তো চলতে থাকে জাঙ্গুর কঠোর প্র্যাকটিস, কারণ সামনেই তাদের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এদিকে জেসনের ফ্রেন্ডরা তাকে বলে যে ফাইনাল ম্যাচটা কিন্তু অন্য স্কুলের স্টুডেন্টরাও দেখতে আসবে, তারাও এখানে বাজি ধরবে। কিন্তু জেসন চিন্তা করছিল ফাইনাল ম্যাচটা তারা কোথায় লড়বে, কারণ আগেরবার যখন পার্কে তারা মারামারি করছিল তখন আবার কেউ একজন পুলিশকে রিপোর্ট করে দেয়। এরপরে জাঙ্গুই জেসনকে ইয়াং এর রিসোর্টটা দেখিয়ে দেয়, কারণ এখানে টুর্নামেন্ট হলে কেউ তেমন সন্দেহ করবে না। এরপরেই শুরু হয়ে যায় তাদের ফাইনাল ম্যাচ, আর যেখানে জাঙ্গু তো আরামসে জিতে যায়। কিন্তু এরপর তো জাঙ্গু জেসনকে চ্যালেঞ্জ করে বসে আর বলে যে তুমি নিজেই বলো না তুমি স্কুলের সব থেকে বেশি শক্তিশালী, তাই এখন তুমি আমার সঙ্গে লড়বে, কারণ আমি তো টুর্নামেন্টে জিতে প্রমাণ করে দিয়েছি যে আমি সব থেকে বেশি শক্তিশালী। এটা শুনে তো জেসন হাসতে শুরু করে আর এরপরে সেও ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। জাঙ্গুর তো এখন নিজের প্রতি অনেক কনফিডেন্ট আছে। এরপরেই তাদের লড়াই শুরু হয়ে যায়। প্রথমে তো তারা কেউ কাউকে ছাড় দেয় না, তাই এরপরে জাঙ্গু ইয়াং এর শিখিয়ে দেওয়া ওই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করে। আর জেসনকে এরকম মার খেতে দেখে তো তার দুই ফ্রেন্ড তখন লাঠি নিয়ে জাঙ্গুর সঙ্গে লড়াই করতে আসে। ঠিক তখনই দেখা যায় জাঙ্গুর সব ফ্রেন্ডরাও তার পাশে এসে দাঁড়িয়েছে। এখন তারা আর ভয় পায় না। এরপর তো জাঙ্গু জেসনকে সেখানে ইচ্ছে মতো মারে আর ফাইনালি তাকে হারিয়ে যায়। কিন্তু জাঙ্গু তো জেসনের উপর প্রচন্ড রাগ ছিল, সে কোনো মতেই নিজেকে থামাতে পারছে না। তখন ইয়াং সেখানে এসে জাঙ্গুকে আটকায় আর এইভাবে জাঙ্গুর স্কুলের প্রত্যেকটা বুলিদের মুখে একেবারে তালা লাগিয়ে দেয়। ওই ঘটনার পর থেকে স্কুলে আর কেউ কখনো কাউকে বুলি করে না। আর ওই সমস্ত দুর্বল বাচ্চারা এখন জাঙ্গুর আঙ্কেলের ওই জিমে ট্রেনিং নিতে আসে। এদিকে দেখা যায় জাঙ্গুর ওই মেয়ে ফ্রেন্ডরা আবার মিনকে বিরক্ত করছিল। তখন মিন তাদের ওপর হেসে দিয়ে বলে যে সবাই জানে আমি বুলির শিকার হয়ে এক স্কুল থেকে অন্য স্কুলে এসেছি, কিন্তু আসলে তা নয়। আসলে আমি আমার আগের স্কুলের যারা বুলি করত তাদেরকে চরমভাবে মেরেছিলাম, এই জন্যই আমাকে স্কুল থেকে বের করা হয়েছিল। আর আমি তোমাদের স্কুলে এসে ভর্তি হয়েছি, তোমরা নাকি আবার আমাকে ভয় দেখাচ্ছ, আমার থেকে 7 হাত দূরে থাকবে। এটা বলার মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।